সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। পর্দা কাকে বলছে একটু শর্ট করে বলি। মুসা আলাইহিস সালাম একদিন সকালবেলা আল্লাহকে বলে, আল্লাহ আমারে যদি মুসা নবীরে না বানাই, আমারে তাওরাত কিতাব না দিয়ে আমারে যদি আখিরি নবীর উম্মত বানাইতা, আমি মুসার জীবনটা ধন্য ছিল। এই কথা কই আর রওনা করছে। যাইতে 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 অনেক দূরে গেছে। যাওয়ার পরে যাইয়া দেখে একটা গাছ, রৌদ্রের দিন একটু মাথা দিয়ে ঘুমাইছে। কিছুক্ষণ পর দেখতেছে হজরতে শুআইব আলাইহিস সালাম তার দুইটা মেয়ে উডেরে পানি খাওয়াইব, সব মানুষ পানি খাওয়াইতেছে, ওরা বোকরা পরিধান করার সাইডে দাঁড়াই আছে। এটা মুসা নবীর চোখে পড়ছে। উনি যাইয়া বলছেন, বোন আপনাদের বালতি দেন, আমি উডেরে পানি খাওয়াই দিই। এই মানুষের যে পানির যেই বিল লাগছে আপনাকে তো সন্ধ্যা হইয়া যাবে। ওই সময় আসরের নামাজের টাইম, পানি উড়াইয়া দিলেন। বাড়িতে যখন গেলেন শুআইব আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমরা এত সকালে কেমন আইলা? প্রতিদিন ইশার সময় আসো, রাত্র অনেক গভীর হয়ে যায়। কয় একটা যুবক, চেহারাটা এত সুন্দর, মনে হয় পূর্ণিমার চাঁদ ফেল, এই পর্যন্ত দাড়ি, হাতে একটা তসবিহ, ওই মানুষটা আমাদেরকে পানি খাওয়াইয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। বলতেছে শুআইব আলাইহিস সালাম মেসেজ মারছে আরশে আজিমের মালিকের কাছে। আল্লাহ এটাকে জিবরাইল এসে বলছে, উনি হলো হযরতে মুসা কালিমুল্লাহ। নবী এখনো হয় নাই, কলম নবী হয় নাই, নবী হইব, নবুয়তের মেসেজ আইতেছে। মেয়ে দুইটারে পাঠাইলেন, তোমরা যাও ওই ব্যক্তিরে নিয়ে আস। আর আইসা দেখে যে এই মুসা নবী গাছের নিচে ঘুমিয়ে আছে। আইয়া ডাক দিলেন, ভাই আপনারে আমার বাবা যাইতে বলছে। এই কথা যখন বলছে উঠলেন। ওঠার পরে ওই মেয়ে দুইটা সামনে যাইতেছে, মুসা নবী পিছে দমক মারছে, হে মহিলারা সামনে পিছে আসো, আমার সামনে যাওয়া যাবে। পুরুষের সামনে মহিলারা চলতে পারে, এটা আমার কথা না, বুখারী হাদিসের কথা। মিয়া দমক মারে পিছে সরাইছেন মুসা নবী দুটা মহিলার সামনে। মহিলারা বলতেছে, আপনি তো রাস্তা চিনবেন না, পিছের থেকে তুমি বলে দিবে ডান দিকে যান, বাম দিকে যান, না হয় সোজা যান। জোরে কোন সুবহানাল্লাহ। আর আজকাল আমি আর বিবি যদি যাই, বিবির কাছে টাকার ব্যাগ, রিক্সাওয়ালারে হে টাকা দেয়। কি গোলামের গোলাম আমার করে বানাই লাইছে। বাজারে যাবো মাছ আনতে, তুমি জানো এই মাছ আমি খাই না, বেডার তো ফাইটে যাইতেছে, আর টাকা কামাই করি আমি, হে তো এইটা খায় না। কিনমু 20 টাকার মাছে 200 টাকা ধরছে, কইতে পারে না, কি করবে? রাইতে আবার তো চাপাটি দিয়েও দিতে পারে। এই পদের মহিলা নাই না? নাই নাই। হযরতে মুসা কালিমুল্লাহ বলেন, মহিলা তুমি পিছনে যাইয়া ডানে নালে বামে নালে সোজা বলে দিবে। চলে গেলেন, শেষ বাবা করে দিলাম। শুআইব আলাইহিস সালামের বাড়ি যখন গেলেন, যাওয়ার পরে শুআইব নবী তাকে সালাম দিলেন। জান্নাত থেকে একটা লাঠি পাইছিল আদম নবী, শুআইব নবীর কাছে সেই লাঠি। বলে, এই লাঠিটা নাও, আজ থেকে তুমি নবী। আর একটা কাজ কইরো, আমার মেয়ে সফুরের তুমি বিয়া কইরো। কই আমার কাছে টাকা পয়সা নাই। কই তাহলে আমার বাড়িতে 8 বছর তুমি এই বকরি গাদা বিভিন্ন কিছু আছে, এগুলার যদি 8 বছর তুমি পালন করো, এগুলার যদি তুমি জমিনে চড়াও, তাহলে তোমার মহারণা দেওয়া লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা বউরে মহারণা লেহি, বেড়ায় পারে না 1 লাখ লেই খাত 5 লাখ। কয়দিন পর মহিলাকে আমি ভাত খাইতাম না, বেড়ায় কি করব, মাতারি দিছে কেস, কয় 5 লাখ দে। এর লিগা হাদিসে শরীয়তের দলিল আছে, আপনি 1000 টাকা দিতে পারেন, 10,000 টাকা দিতে পারেন, 50,000 দিতে পারেন, এটাই মহারণা ধার্য করিলেন। মাইসের বুদ্ধিতে মহারণা ধার্য করেন না। বাড়াম কলম আমনের দিবে, আর এক বেড়া করে দিত না। কিয়ামতের ময়দানে ছাড় দিত না।
মহারানা দিবা না আর বউর মাফও চাইবা না, কিয়ামতের ময়দানে দেখবা কিরে নামাজ পড়ছি, টুপি জুব্বা বড় পিসাবের আমি মুড়ি দইছি, আমার এদি জেনার কাতারে ফেরেশতা নিয়ে খাড়া করে দিছে, কিরে আমি এহানে কা? আল্লাহ কইবে ওই বউ বিয়া করছে মহারাজ নাই, জীবন ভর যা মিলেমাশা করছে সব জেনার খাতায় চলে গেল, এনে জেনায় খাড়াই থাক। আমার কথা না, রসুলের কথা। আমরা রসুলের উম্মাত, তার বিধান মতন চলা দরকার আছে না? যারা কাবলা জমা ফরেন নাই, কাবলা জমা ফরেন